আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি শেয়ার করতে যাচ্ছি আমার কক্সবাজার ট্রিপের পার্ট 1 ভিডিও। সো আমার চোখ দেখে অলরেডি বুঝে গিয়েছেন যে আমি রাতে ঘুমাইনি, কারণ আমি এত পরিমাণের এক্সাইটেড ছিলাম এই ট্রিপের জন্য, যার জন্য আমার রাতে ঠিকমতো ঘুম হয়নি। তাড়াতাড়ি করে সকালে উঠে রেডি হয়ে গেলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। আর তার আগে আমি একটা সুন্দরভাবে ভিডিও করতে চেয়েছিলাম, যে গেট রেডি উইথ মি ভিডিও করতে চেয়েছিলাম, কারণ সবাইকে এত পারফেক্টভাবে আমি এই ভিডিওগুলো করতে দেখি, তো মনে করলাম যে আমি একটা সুন্দর ভিডিও করি। কিন্তু আমি কোথাও বের হইতে গেলে আগে তাড়াহুড়ো করে বের হই, কিংবা আমার ফোনটা চার্জ দিয়ে রাখি, কারণ ফুল চার্জ নিয়ে আমি বাসা থেকে বের হই। আর লাউঞ্জে গিয়ে আমরা ব্রেকফাস্ট করতে করতে অলমোস্ট আমরা প্লেনটাই মিস করে ফেলছিলাম, কারণ ওরা ঠিকমতো অ্যানাউন্সমেন্ট করে নাই। ওইখান থেকে যদি লোক না পাঠাইতো তাহলে আমরা প্লেনে উঠে মিসই করে ফেলতাম। তো যাই হোক, আমরা প্লেনে উঠে গিয়েছি। আর প্লেনে ওঠার পর এবার একটু আমার ভয় ভয় লাগছিল, কারণ লাস্টে এক মাইলস্টোনের ট্র্যাজেডি। দেন ইন্ডিয়াতেও প্লেন ক্র্যাশ হয়েছিল, এর জন্য আমার প্রথমে একটু ভয়ই লাগছিল। তারপরে এখানে দেখতে দেখতে আমি উইন্ডো সিটে বসে গেলাম। আর বাইরের দৃশ্যটা মাশাল্লাহ এত সুন্দর ছিল, আকাশটা এত সুন্দর লাগছিল। তো আমি এখানে সুন্দর মতো একটা ভিডিও নিতে চাচ্ছিলাম, কিন্তু এত নোংরা জানালা, যার জন্য সুন্দর ভিডিওই আসছিল না। আমার জানালার বাইরের ভিউ কি নিব, জানালার নোংরাই বেশি চলে আসে ভিডিওতে, এর জন্য আর আমি ভিডিও করি নাই বাইরের কোনো। এইখানে দেখতে দেখতে আমাদের খাবার চলে আসলো। এইখানে ছিল একটা স্যান্ডউইচ, ম্যাঙ্গো বার আর ওয়াটার বোতল। তো এইখানে আমি খাবার রিভিউ দিব যে স্যান্ডউইচটা কেমন ছিল। স্যান্ডউইচ 10/5। আর ম্যাঙ্গো বার তো এমনিও খেয়ে থাকেন, আর বাংলাদেশ বিমানের থেকে আর খাবার কি ভালো পাবেন। তো এখানে খেতে খেতে আমি একটা কাহিনী বলি আপনাদের। সো প্লেনে যখন আমরা উঠি তখন এক ভদ্রলোককে দেখি যে সে অনেক ছবি তুলছে, নিজের ছবি তুলছে না, সবাইকে নিয়ে ছবি তুলছে। তো এটাই স্বাভাবিক, আপনি অচেনা মানুষের কোনো ছবিতে থাকবেন না, কারণ নিজের প্রাইভেসি বলতেও কিছু একটা থাকে। তো ওনাদের এত পরিমাণের ছবি তুলছিল। দেন ওনাদের রিলেটিভ একজন আমাদের পাশে বসেছিল, সে বলছিল যে আর ছবি তোলার দরকার নেই, কিন্তু উনি বলছিল যে তোমরা নয় 12 বার উঠেছো, কিন্তু আমি প্রথম প্লেনে উঠেছি। তো তখন আমরা মনে করলাম যে ফার্স্ট টাইম প্লেনে উঠলে একটা এক্সাইটমেন্ট থাকেই, কিন্তু আপনার এটাও খেয়াল করা উচিত যে আপনার ক্যামেরাতে আপনি ছাড়াও, আপনার রিলেটিভ ছাড়াও অন্য কোনো আদার্স পারসন আসে নাকি, তো এইসব আপনার একটু খেয়াল রাখা উচিত। তো দেখতে দেখতে আমরা কক্সবাজার চলে এসেছিলাম। আর এইখানে আমি সুন্দর মতো একটা ভিডিও নিতে চাচ্ছিলাম, কারণ আমাদের গাড়ি আসতে একটু লেট করছিল, কিন্তু এত পরিমাণে বাতাস ছিল আর আমার চুলের জন্য ঠিকমতো ভিডিও করতে পারিনি। আর লাস্টে এই ভিউটা দেখে আমার সারাদিন বলতে সকালে যেসব যে টায়ার্ডনেসটা ছিল আমার সব কেটে গিয়েছে। আর এত সুন্দর পরিবেশ, কক্সবাজারের বাতাস, সব কিছু এত মজা লাগছিল আমার কাছে। আর নেক্সট ভিডিওতে থাকবে আমরা রিসর্টে কিভাবে গিয়েছি, কই থেকেছি আর কি খেয়েছি। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।